নমস্কার, আমি প্রীতিকণা। পাতার কালার করতে গিয়া দেখুম সবুজ রঙের কোটা খান পুরাই ফাঁকা হয়ে গেছে। এখন এমতো অবস্থায় কি করুম সেই উপায় খান খুঁজতাছিলাম। ভাবতে বহিয়া ছোটবেলার কিছু কথা খান মনে পড়ে গেল। নীল আর হলুদ রং খান মিশাইলেই তো সবুজ রং খান হইয়া যাইব। সবুজ রং খান তৈরি হওয়ানোর পর পাতাগুলান রং করলুম। যে দুটা গোল মতন পুঁথি বানাইছিলাম সে দুটাকেও হলুদ রং করলুম। পাতাগুলানে হাত দিয়া দেখুম যে রং খান পুরি শুকাই গেছে। এখন পাতা খান উল্টাইয়া পাতার উল্টা পিঠ গুলানো ভালো কইরা রং কইরা দিলুম। এবার যে কানের গুলো বানাইছিলুম সেই কানের গুলানেও ভালো কইরা রং কইরা দিলুম। এখন গলায় যে পড়ুম তার টার্সেল খান তো বানাইতে হইব। সেই টার্সেল খান বানানোর লাগিয়া একখান বোর্ড নিয়ে আসুম। এবার বোর্ডের লম্বা দিক খান বরাবর সুতা খান 20 পাক জড়াই দিলুম। এরপর একদিকে দিলুম আঠা আর একদিক কাইটটা নিলুম। টার্সেল হওয়ানোর পর যে গলার লকেট খান বানাইছিলুম সেইটারে সুতার সঙ্গে অ্যাটাচ করলুম। এরপর যে পুঁথি গুলান বানাইছিলুম সেগুলানেও অ্যাটাচ করলুম। আমার কাছে যে জাম্পরিং গুলান ছিল সেইগুলা দেখি বড্ড ছোট। সুতা দিয়েই কানের গুলান অ্যাটাচ করলুম। এরপর যে মালার দড়ি খান ছিল সেটাকে লাস্টে গিটিয়ে নিলুম। যে রেডি হইয়া গেছে লং নেক পিসের সেট খান। আমার আজকের ভিডিওর কথাগুলো আর এই লং নেক পিসের সেট খান কেমন লাগলো কমেন্ট করে জানাইতে ভুলেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চলো বাই।